আমি যখন কালেমার দাওয়াত দিয়া মানুষের দাঁড়ে দাঁড়ে ঘুরি, রাতের গভীরে ঘরের কিনারায় এসে যখন সালাম দিতাম, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, হঠাৎ ঘর থেকে জবাব আসতো, ওয়া আলাইকুমুস সালাম ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির, লাব্বাইক ওয়া সাদাইক। আরে সালাম না দাও মাত্রই হাজির, কে আপনি ঘুমান না রে খাদিজা? খাদিজা চোখের পানি ছেড়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি জানি দুনিয়াতে আপনি মা পান নাই, বাবারও আদর পান নাই। আপনার মা যদি থাকতেন, মা আপনার দুঃখে দুঃখিত হইয়া রাতে ঘুমাইতেন না। আমি খাদিজা দুইজন স্বামী বিদায়ের পরে আপনাকে গ্রহণ করেছি। আমি একাধিক সন্তান নেওয়ার পরে আপনার ঘরে আসি। আমি জানি আপনার চারদিকে দুশ্মনের অভাব নেই। ইয়া রাসূলুল্লাহ, আপনি কালেমার দাওয়াত দিতে যান, না খাইয়া কষ্ট করেন, ঘরের ভিতরে দরজা এসে যদি দাঁড়ায় থাকেন, আমি ঘুমায় পড়ি, আপনার কষ্ট হবে। আমি খাদিজা ঘুমাবো, রহমতের নবী দরজার কিনারায় দাঁড়ায় কষ্ট করবে, আমি খাদিজার জন্য ধ্বংস। ইয়া রাসূলুল্লাহ, আমি ওয়াদাবদ্ধ হয়ে গেছি, রহমতের নবী যতক্ষণ ঘরে আসবে না, আমি খাদিজা 1 সেকেন্ডের জন্য বিছানায় পিঠ লাগাবো। ও আয়েশা, তুমি জানো না, ওই খাদিজার কথা মনে পড়লে চোখের পানি ধরে রাখতে পারি না। আর একটা কারণে আমি বেশি কান্না করি। আম্মা জান বলেন, ইয়া রাসূলুল্লাহ, কি কারণ? আল্লাহ রাসূল বলেন, আয়েশা, আমার উম্মতের নিয়ে আমি বেশি বেশি ভাবতে থাকি, এই জন্য আমার মাঝে মাঝে এমন ভয় লাগে। হাসরের মাঠটা যখন আমার চোখের সামনে ধ্যানে চলে আসে, তখন আমি কান্না শুরু করি। আমার গরিব এতিম উম্মতরা হাসরের ময়দানে কেমনে দাঁড়াবে? আমার উম্মতরা সূর্যের গরম সহ্য করতে পারে না, একটা মশায় কামড় দিলে ঘুমাইতে পারে না। আমার উম্মত একটা বেতের বাড়ি সহ্য করতে পারে না। হাসরের ময়দানে সূর্যের গরম, সূর্যের গরমে মাটির জমিনটা তামা হয়ে যাবে। অপরদিকে জাহান্নামের আওয়াজ, জাহান্নাম হাসরের মাঠে চিল্লায় বলবে, আল্লাহ, গুনাহগারেরা কই, বেনামাজিরা কই, বেপরদাওয়ালারা কই, আমি জাহান্নামের পেটে দাও আমার ক্ষুধা। আল্লাহ বলবে, ও ফেরেশতারা, জাহান্নামকে ধর, শিকল লাগাইয়া বেঁধে ফেলো। জাহান্নাম সামনে আসলে বিচার করা যাবে না। 70,000 ফেরেশতারা 70,000 শিকল লাগাবে। এক একটা শিকলের গোড়ায় 70,000 ফেরেশতা ধরে জাহান্নামের পেছনে টানবে। দড়িয়া রাখতে যখন পারে না, জাহান্নাম জোরে জোরে আওয়াজ দিতেছে, হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠতেছে। আম্মাজানকে নবী বলেন আর চোখের পানি ছেড়ে কান্না করেন, আয়েশা, কিয়ামতের ময়দানে জাহান্নামের আওয়াজে হাসরের ময়দান যখন কেঁপে উঠবে, নবীরা পর্যন্ত গুনাহ নাই কিন্তু কান্নায় বেকারার হয়ে যাবেন। ঈসা নবী কাঁদবেন নিজের চিন্তায়, মুসা নবী কাঁদবেন নিজের চিন্তায়, ইব্রাহিম নবী কাঁদবেন নিজের চিন্তায়। সমস্ত নবীদের কান্না, মানুষগুলো উলঙ্গ দাঁড়াবে, নারী আর পুরুষ পাগলের মতো হয়ে যাবে। এমত অবস্থায় আমি দেখিয়া সহ্য করতে না পারি, আমিও সিজদায় পড়ে কাঁদব। আল্লাহর সামনে মাকামে মাহমুদে সিজদায় পড়ে কাঁদব আর বলবো, আল্লাহ, সব নবীদের কান্না নিজেদের নিয়া আমি একবার নিজের বেলায় কান্না করব না, আল্লাহকে কিছুই বলবো না। আমি যতবার কান্না করব সবসময় আমি আমার মাওলাকে বলবো, আল্লাহ, আমার উম্মতের ফিরাও, আমার উম্মত যেন জাহান্নামে না যায়, জাহান্নামে ফিরাও, আমার উম্মত জাহান্নামে গেলে আমি বরদাস্ত করতে পারবো না রে আল্লাহ। আমার কান্না দেখে আল্লাহ পাকের অন্তরে মায়া চলে আসবে। আল্লাহ পাক কুদরতি ভাবে বলবে, নবী কাঁদিয়েন না, মাথা উঠান, আপনি কি চান? আমার উম্মত আমি জাহান্নাম থেকে বাঁচাতে চাই। আল্লাহ জাহান্নামকে দূরে সরায় দেন,
আল্লাহ পাক রব্বুল আলামিন তখন সাথে সাথে একটু কুদরতের হাতে পানি দিয়ে ফেরেশতাকে বলবে জাহান্নামের গায়ে ছিটায় দাও। ফেরেশতারা আল্লাহর থেকে পানি নিয়ে জাহান্নামের গায়ে দিবে। জাহান্নামটা এমন জোরে পেছনে ভাগা শুরু হয়ে যাবে। ফেরেশতারা বলবে রব্বে কারীম, এত রশি দিয়ে আটকাইলাম, শিকল লাগাইলাম, জাহান্নাম ধরতে দরিয়া রাখতে পারি না। এক একটা শিকলের গোড়ায় 70,000 ফেরেশতা আটকায় রাখা যায় না। এখন আপনি একটু পানি দিলেন যে জাহান্নাম এমনি পেছনে ভাগা শুরু হয়ে গেল। এটা কি আসলে জমজমের পানি দিলেন নাকি কাউসারের পানি দিলেন না আবে হায়াতের পানি দিলেন? আল্লাহ বলবে রে ফেরেশতা, কাউসারের পানিও না, আবে হায়াতের পানিও না, এটা জমজমের পানিও না, এই পানি আমার মায়ার নবীর ইয়াতীম গুনাহগার উম্মতের চোখের পানি। আমার মায়ার নবীর উম্মতেরা দুনিয়ায় গুনার কথা স্মরণ করে করে কান্না করেছে। ওই মাজারের ময়দানে বসিয়া, ওই উত্তরখানের মানুষগুলো কোরআনের বাগানে বসিয়া কান্না করেছে একা একা। আর আমাকে ডাকছে আর বলছে, আল্লাহ জীবনে আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না। ও আল্লাহ, জীবনে তো গুনাহ কম করি নাই। লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي تکبیر میں کلمہ میں نمازوں میں اذان میں، تکبیر میں کلمہ میں نمازوں میں اذان میں، نام الہی سے ملا نام محمد، ہے نام الہی سے ملا نام محمد۔ فرماتے ہیں آدم کو مجھے خلد تری میں، فرماتے ہیں آدم کو مجھے خلد تری میں، لکھا ہوا توبہ پہ ملا نام محمد، لکھا ہوا توبہ پہ ملا نام محمد۔ ہے میم میں محبوب یہ مطلب کا اشارہ، ہے میم میں محبوب یہ مطلب کا اشارہ، پھر کیوں نہ ہو محبوب خدا نام محمد، پھر کیوں نہ ہو محبوب خدا نام محمد۔ لا إله إلا الله، 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 محمد رسول الله۔ দারুল
হামিয়া সুন্নাহ মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই ওয়াজ ও দোয়ার মাহফিল 17 সেপ্টেম্বর 2025। উপস্থিত সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, অত্র অঞ্চলের বিভিন্ন জায়গা থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ানে আযম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মা বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকর যে আল্লাহ পাক আমাদেরকে দয়া করে সুস্থ রেখেছেন, আলহামদুলিল্লাহ। হাজারো লাখো মানুষের ভেতর থেকে বাছাই করে পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস, উলামায়ে আহলে হকের মজলিস, গুনাহ মাফের মজলিস, তওবা কবুলের মজলিসে আমাদেরকে আসা বসার তৌফিক দান করেছেন। আর একবার শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, শফিউল মুজনিবিন, খাতামুন নবিয়্যিন, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, শফিউ আযম, রাসূল আকরাম, রহমত আলম, নবিয়্যুল আরব আল আজম, হাবিব কিবরিয়া, আশরাফুল আম্বিয়া, সৈয়দুল আম্বিয়া, শফিউ মাহশর, সাকি কৌসর, আকা নামদার, মদিনা কা তাজদার, आफताब नबूवत, फ़ख्र मौजूदात, सय्यदुल मखलूक़ात, हज़रत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लमेर উপর সর্বোপরি শুকর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ সুন্দর আয়োজন, সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক, প্যান্ডেল, লাইটের ব্যবস্থাপনার মাধ্যমে সার্বিক সহযোগিতা করেছেন। প্রত্যেককে আল্লাহ পাক এ খিদমতের বরকতে দুনিয়াতে শান্তি, পরকালে মুক্তির ব্যবস্থা করে দিন। হযরত উলামায়ে কেরাম অত্যন্ত গুরুত্বপূর্ণ কোরআন সুন্নাহ ভিত্তিক দিক নির্দেশনামূলক আলোচনা রেখেছেন। আপনারাও ধৈর্যের সাথে আলোচনা শুনছেন। আল্লাহ পাক সকল কথাগুলো আমাদের সকলকে সহি তরিকায় আমল করার তৌফিক দান করেন। উলামায়ে কেরামের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায় দেন। যারা জেনে না জেনে, বুঝে বা না বুঝে উলামায়ে কেরামকে ছোট করার জন্য, উলামায়ে কেরামের ইজ্জতকে নষ্ট করার জন্য বিভিন্ন ষড়যন্ত্রের জাল বুনছে, লেখার মাধ্যমে, বলার মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে, আল্লাহ তাদের হেদায়েত দান করেন। আল্লাহ পাকের ইলম ও কুদরতে যদি হেদায়েত না থাকে তাদেরকে ধ্বংস করে দেন। আজকের এই মাহফিল আল্লাহ কবুল করেন। আয়োজনকারী, সহযোগিতাকারী, দান সৎকারী, এলাকাবাসী সবাইকে আল্লাহ কবুল করেন। আমি আপনাদের দোয়া নেওয়ার পাশাপাশি সংক্ষেপ 2-4টি কথা বলার নিয়ত করেছি এবং সে নিয়তে কোরআনে হাকিমের এক আয়াত, রসুলের একটি হাদিস পড়েছি। ইখলাস রুহানিয়াতের সমন্বয়ে সহি নিয়তে, সহি তরিকায়, সহি কিছু কথা বলতে পারি, আপনারা শুনতে পারেন, সে তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেন, হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আমি আপনাকে পৃথিবীতে প্রেরণ করি নাই, হ্যাঁ করেছি জগৎসমূহের রহমত হিসেবে। নবীজি বলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা। উম্মত, আমি বিদায় বেলা দুটো জিনিস তোমাদের মাঝে রেখে গেলাম এবং চ্যালেঞ্জ দিলাম, এই দুইটা জিনিস যদি তোমরা আঁকড়ায় ধরো, দুনিয়ার হায়াতে তোমাদের ঈমানও যাবে না, সম্মানও যাবে না। দুই জিনিসের এক হলো কোরআনুল কারীম, দ্বিতীয় হলো রসুলের সুন্নত, রসুলের আদর্শ। বর্তমান ১৫০০ বছরের বেশি হয়েছে রসুল দুনিয়া থেকে চলে গেছেন।
আজও সে রসুলের চ্যালেঞ্জকে যারা গ্রহণ করেছে, সুন্নতের আদর্শকে জীবনের আপন করেছে এবং কোরআন অনুযায়ী জীবন চলছে, এদের মতো বর্তমানে শান্তিতে সম্মানে আর কেউ নেই। সে যে লাইনেরই হোক, রসুলের আদর্শ আছে, সম্মান আছে, ঈমানও আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে মানুষ সৃষ্টি করার পরে মানুষকে সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দিয়েছেন এবং এই শ্রেষ্ঠ মর্যাদাটা যেন ধরে রাখতে পারে দুনিয়াতে, এবং এই মর্যাদা নিয়েই যেন সকলের অন্তরে অমর হয়ে থাকে পরকালেও। সেজন্য আল্লাহ পাক কিছু ব্যবস্থাও দিয়েছেন। মোবাইলটা বানানোর পরে ক্যাটালগ দিয়েছেন, কিভাবে মোবাইল চালাইলে মোবাইল ভালো চলবে, সুস্থ থাকবে, সেই নিয়ম নীতি সম্বলিত একটা ক্যাটালগ দিয়েছে। আবার সেই ক্যাটালগুলো মোবাইল সুন্দরভাবে পরিচালনার ক্ষেত্রে যেই থিওরিগুলো দিছে, এগুলো কিছু আছে ক্যাটালগ নিয়ম নীতি, কিছু আছে লিখিত, কিছু আছে মৌখিক, অর্থাৎ প্র্যাকটিক্যাল আর থিওরিক্যাল। দুনিয়ার মানুষ জীবনকে স্বাচ্ছন্দ্যে সসম্মানে পরিচালনার ক্ষেত্রে আল্লাহ যে ব্যবস্থা দিয়েছেন তাও দুইটা, একটা থিওরিক্যাল, একটা প্র্যাকটিক্যাল। থিওরিক্যাল পদ্ধতি বা ব্যবস্থার নাম কিতাবুল্লাহ, আল্লাহর থেকে নির্দিষ্ট করা কিতাব, কোনো মানুষের বানানো কিতাব না। কার কিতাব? দ্বিতীয় প্র্যাকটিক্যাল ব্যবস্থা, এটা হলো চার দল ব্যক্তি, রিজালুল্লাহ, আল্লাহর সিলেকশন করা ব্যক্তি, কিতাবও আল্লাহর থেকে নির্দিষ্ট করা, মানুষ সসম্মানে জীবন যাপনের জন্য যেই ব্যবস্থা গ্রহণ করবে সে ব্যবস্থা দিয়েছেন কে? আল্লাহ। ব্যবস্থা কয়টা? দুইটা। এক ব্যবস্থা আল্লাহর নির্দিষ্ট করা কিতাব, আর এক ব্যবস্থা আল্লাহ পাকের নির্দিষ্ট করা ব্যক্তি। নির্দিষ্ট করা খুব বুঝার চেষ্টা করি, খেয়াল করি। আল্লাহ যত কিতাব দিয়েছেন, সমস্ত কিতাবের মধ্যে শ্রেষ্ঠ কিতাব হলো কোরআনুল কারীম। কোরআনুল কারীমের মতো এত সুন্দর এবং এত সহজ এবং এত মধুর এবং নির্ভেজাল এবং খুব অলংকার যুক্ত কথা সম্বলিত কোরআনের মতো আর একটা কিতাবও জমিনে নাই। যেটা ধরলে বরকত, যে কিতাবটা খুইলিয়া তাকাইলে বরকত, পড়লে বরকত। আপনি পড়তেছেন না, আমি পড়তেছি, আমি যে বরকত পাবো আপনিও সে বরকত পাবেন। সেই কিতাবটার নাম কি? কোরআনুল কারীম। নাম কি? কোরআনুল কারীম। আর একটা ব্যবস্থা ব্যক্তি। ব্যক্তিদের মধ্যে সর্বোৎকৃষ্ট ব্যক্তি, ব্যক্তি বলতে কি বুঝেন? জিন, ফেরেশতাদের কেউ, একমাত্র মানুষের মধ্যে। কারণ আমরা নজরে যা দেখি এগুলোকে সৃষ্টি বলা হয়। গাছ স্রষ্টা না সৃষ্টি? সকল সৃষ্টির স্রষ্টা কতজন? কি নাম? তিনি কয়জন? বুঝা শুনে বললেন। আল্লাহ যে এক, কোন দিক থেকে এক বলেন? সব দিক থেকে এক। কোন দিক থেকে আল্লাহর সাথে কারো একটু যোগাযোগ নাই, সহযোগিতা নাই। রিজিক দেওয়ার বেলায় কি আল্লাহ এক? না গ্রামীণ ব্যাংকের সাথে একটু লাইন আছে? হ্যাঁ, রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে আল্লাহ এক। হায়াত দেওয়ার বেলায় আল্লাহ,
আমরা যে ঘুমাই, ঘুমের থেকে সজাগ করে দেওয়ার ক্ষেত্রে কার সহযোগিতা? কার সহযোগিতা আল্লাহ নেন? আল্লাহ কারো সহযোগিতা নেন? তাহলে আমাদেরকে সুস্থতা করার ক্ষেত্রে মালিককে? আল্লাহ সুস্থ করার সময় কোনো ডাক্তারের পরামর্শ নেন? তাল মিলেন না, বুঝে বললেন। আমাদের হায়াত দেওয়ার বেলায় আল্লাহ, রিজিক দেওয়ার ক্ষেত্রে আল্লাহ, খানা দেওয়ার ক্ষেত্রে আল্লাহ। এক আল্লাহ আমাকে সম্মান দিতেছেন, ওই এক আল্লাহ আমাকে হায়াত দিতেছেন। তাহলে এক আল্লাহর দেওয়া হায়াত, এক আল্লাহর দেওয়া খানা, এক আল্লাহর বানানো সূর্য, এক আল্লাহর দেয়া চাঁদের আলো, সবকিছু ভোগ করতেছি কয় আল্লাহটা? তাহলে সেজদাটা তো এক আল্লাহ পাবে, অন্যেরা পাবে কেন? সেজদা কে পাবে? এক আল্লাহই তো পাবে। আমাকে এই চেয়ারে বসাইছেন, এই পাওয়ার কে দিছেন? আল্লাহ দিছেন। তাহলে যে এত সম্মানের রাস্তা খুলে দিলেন, তাকে কত সম্মান করা উচিত? আল্লাহ বলেন, আমাকে যদি সম্মান করতে চাও তাহলে আমার সম্মানটা হবে সবার থেকে আলাদা। কেমন আলাদা? আমাকে যেটা দিবা এটা আর কাউকে দেওয়া যাবে না। আমার দেওয়ার জিনিসে কারো ভাগ নাই, আছে? কারণ আমি যে তোমারে দিছি এখানেও কারো ভাগ বসাইতে দেই নাই। রিজিক দিছি আমি একা, অতএব খাইয়া লইয়া শক্তি দিয়া ডাক দিবা আমি একা আল্লাহকে। কারে ডাকবা? তোমাকে সম্মানের চেয়ারে আমি আল্লাহ একা সিদ্ধান্ত করে বসাইছি। আমি তো আর একজনকে বসাইতে পারতাম। কি যদি অন্যের পরামর্শ নিতাম, বলতো যে তাহলে অমুকেরও একটু দেখা যায়, কিন্তু আমি এককভাবে সিদ্ধান্ত দিয়ে তোমাকে সম্মানের জায়গায় বসাইছি। অতএব তোমার সম্মানের পেছনে কাজ করেছি আমি আল্লাহ একা। অতএব তুমি যদি আমাকে সম্মান দিতে চাও এককভাবে দিতে হবে, এমন ভাবে দিবা যেটা আর কাউকে দাও নাই। কি আল্লাহ বুঝার তৌফিক দান করেন। তাহলে দুনিয়াতে আমাদের সম্মান, আমাদের ইজ্জত, শান্তি, আমাদের জীবন যাপনের জন্য ব্যবস্থা কয়টা? দুইটা। একটা হলো কিতাব, আর একটা কি? ব্যক্তি। একটা কিতাব আর একটা, কিতাবের মধ্যে শ্রেষ্ঠ কিতাব কোরআনুল, ব্যক্তিদের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি রহমাতুল্লিল। তাহলে সমস্ত সৃষ্টি জগতের মধ্যে জিন আছে না নাই? স্রষ্টা না সৃষ্টি? বলেন, ফেরেশতা আছে না নাই? স্রষ্টা না সৃষ্টি? চন্দ্র সূর্য স্রষ্টা না সৃষ্টি? পাহাড় পর্বত স্রষ্টা না সৃষ্টি? স্রষ্টাকে কয়জন? আর বাকি সব সৃষ্টি। স্রষ্টাকে আরবিতে বলে খালেক। বলেন আরবিতে কি বলে? আর সৃষ্টিকে বলে আরবিতে এক বচনে মখলুক, বহু বচনে মখলুকাত। বহু বচনে। আচ্ছা, স্রষ্টার নাম আল্লাহ। স্রষ্টার নাম আল্লাহ। কয়জন বলছেন এতক্ষণ? এই আল্লাহ ছাড়া বাকি সবগুলোকে এক শব্দে বলা হয় গায়রুল্লাহ। এক শব্দে কি বলা হয়? গায়রুল্লাহ। মানে কি? আল্লাহ না। ফেরেশতা কি আল্লাহ না গায়রুল্লাহ? জিন আল্লাহ না গায়রুল্লাহ? গায়রুল্লাহ মানে কি? আল্লাহ না। খুব বুঝেন। নবী রসুল আল্লাহ না গায়রুল্লাহ? নবী রসুলকে কে বানাইছেন? আল্লাহ বানাইছেন। তাহলে এক কথায় সব গায়রুল্লাহ। আল্লাহ কয়জন? তাহলে আল্লাহ যেটা পাবেন এটা গায়রুল্লাহ পাবে। আচ্ছা, আল্লাহ কেমন? দুর্বল? কারো সহযোগিতা নেন, কারো পরামর্শ নেন? সে আল্লাহকে যা দিবেন এককভাবে দিতে হবে, এমন কিছু দিতে হবে যেটা গায়রুল্লাহর ভাগ নাই। আল্লাহ যেটা পাবেন এটার মধ্যে গায়রুল্লাহর কোনো ভাগ নাই। যদি বলেন আল্লাহকে যা দেই অমুকেরও কিছু কিছু দেওয়া লাগে, তাহলে বোঝা গেল আল্লাহ এককভাবে আর পায় নাই। আল্লাহ এককভাবে পায় নাই, অন্যকে ঢুকায় দিলেন। এটাকে ইসলামী শরীয়তের ভাষায় শিরিক বলা হয়।
আল্লাহ যেটা পাবেন এটা আরেকজনকে দেওয়ার নাম শিরিক। আল্লাহ যেটা পাবেন এটা আরেকজনকে দেওয়ার নাম শিরিক। আল্লাহর পাওয়ার আর গায়রুল্লাহর পাওয়ার কি এক? বুঝেন কিন্তু আল্লাহ পাকের পাওয়ার আর গায়রুল্লাহর পাওয়ার এক। কেউ যদি মনে করে আল্লাহর পাওয়ার আর গায়রুল্লাহর পাওয়ার মোটামুটি মিল আছে, এই আল্লাহর সাথে তুলনা করার নাম শিরিক। আল্লাহর সাথে কোনো না কোনো দিক থেকে তুলনা করার নাম। আল্লাহ কয়জন? যার সাথে কোনো তুলনা, যার হুকুমের মতো কারো কুলি করা আছে? নাকে পানি দেওয়া আছে? 4 ফরজের মধ্যে নাকে পানি দেওয়া নাই, 4 ফরজের মধ্যে কুলি করা নাই। তাহলে এটা আসলো কেন? হাত ধোয়া ফরজ, চেহারা ধোয়া ফরজ, পাও ধোয়া ফরজ, মাথা মাসাহ করা ফরজ, কুলি করা ফরজ না, মুস্তাহাব। নাকে পানি দেওয়া মুস্তাহাব, এটা নাই ফরজের মধ্যে। এরপরও এটা আগে। এটা কি? সবার আগে কি? কুলি। সবার আগে কি? তারপরে কি? নাকে পানি দাও। কেন? ইসলাম কতটা পিওর। তুমি আগে নাকে মুখের সামনে পানি আনো, জিহ্বায় লাগাইয়া দেখবা পানিটার ঘেরা স্বাদ ঠিক আছে নি। যদি তোমার জিহ্বায় বলে দিবে পানির স্বাদ ভালো না, নাক বলে দিবে পানির যে ঘ্রাণ সেটা নাই, তখন তুমি আর হাতে লাগায় না। ওই পানি দিয়া তোমার ওযু ঠিক মতো হবে না, বরং ক্ষতি হবে। নাক সিগন্যাল দিয়ে দিছে এই ফরজের মধ্যে পানি ঢুকানো যাবে না। জবান মুখ তোমাকে বলে দিছে এই পানি দিয়া তোমার ওযু বানানো যাবে না। ফরজটার আগে এগুলো দিয়া তোমাকে সতর্ক করেছি তোমার একটা অঙ্গ প্রত্যঙ্গের ভিতরে যেন ক্ষতির কোনো আসর না লাগে। এজন্যই তো বলি খোদার কসম 1000 কোটি বার, এই জমিনের মধ্যে কোনোদিন ইসলাম কায়েম না হওয়া পর্যন্ত শান্তি আসবে না। কোন তন্ত্র মন্ত্রে জমিনে শান্তি দিতে পারবে না। চাপাবাজি করে যাইতে পারবা, শান্তি হবে না কপালে। হয়েছে শান্তি? বাংলাদেশের 52 বছর 53 বছর যত বলো শান্তি হয়েছে? কোনদিন মানুষের মন গড়া আইনে শান্তি হতে পারে না। শান্তি দেওয়ার মালিক আল্লাহ। কিভাবে শান্তি দিবেন সে সিস্টেম কোরআনে আছে না নাই? চাপাবাজি করলে লাভ কি? এই যে মিছিল দিতে আছে রাস্তায় নাই না, আমগো বড় মাথাওয়ালা আম্মা জানেরা তাকে অধিকার রক্ষা করবে, তাদের অধিকার পাওয়ার জন্য। কি অধিকার? তাসলিমার মতো অধিকার চায়। তাসলিমা কেমন অধিকার চাইছে? তাসলিমা নাসরিন বলে আমার শরীরের অংশ আমার পেট, আমার পেট আমার অংশ, অতএব আমার পেটে বাচ্চা আমার মন মতো নিব, যেখান থেকে মনে চায় নিব। গোটা দেশের মুসলমান দাঁড়ায় গেল, এই নাস্তিক, এ বেঈমান, ও নাকিসাতুল আকল, তোর জ্ঞান বুদ্ধি এতটাই কম, যেখান থেকে মনে চায় সেখান থেকে পেটে বাচ্চা কুকুর নিরা নেয়, মানুষ নিতে পারে না। একটা কুত্তার বাচ্চা যেখান থেকে মনে চায় সেখান থেকে পেটে বাচ্চা নিতে পারে, পশু নিতে পারে, কুকুর নিতে পারে, মানুষ নিতে পারে না। মানুষ যদি নিতে চায় ওটা মানুষ না, কুত্তার চেয়ে খারাপ। দলিল চাও? নাও দলিল। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। সূরা আরাফ 9 পারা। হুজুরেরা কি জানি ফাঁকে কইয়া ফেলায়, ভয় পাইতেছো। আজকে বাসায় যাইয়া মোবাইলে আকাম বাদ দিয়া বাংলা কোরআন ডাউনলোড করে নামাও।
এরপরে সূরা আরাফ বের করো বাংলাটা, এরপরে এই আয়াত দিয়া ব্যাখ্যা দেখো বাংলায়, টের পাবা হুজুর গো কোন জায়গায় কি উল্টা পাল্টা বলে গেলেন কিনা। তরজমাটা দেখো, আল্লাহ বলেন অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে, কম না বেশি? কেন? আল্লাহ বলেন এদের ভিতরে কলব দিছি গবেষণা করার জন্য, গবেষণা করে না। আমি আল্লাহ তাদের চক্ষু দিলাম দেখার জন্য, দেখে না। আমি আল্লাহ কান দিছি শোনার জন্য, শুনে না। তা কি কানের মধ্যে তুলা লাগাইছে? কয় না না, আমি যা দেখতে বলেছি তা দেখে না, উল্টাটা দেখে। আল্লাহ কয় আমি বলছি আব্বা আম্মার চেহারা দেখবি সওয়াব, আলেম দেখবি সওয়াব, বাইতুল্লাহর চেহারা দেখবি সওয়াব, আল্লাহর কুদরত দেখবি সওয়াব। কোরআন খুলে তাকাইয়া তাকাইয়া দেখবি হাযা কালামু রাব্বি, এটা আমার রবের কালাম। কোরআনের দিকে শুধু তাকাইয়া থাকো, তাতেও সওয়াব। কিন্তু নিমক হারাম। এ আমার দেওয়া সূর্যের আলো, চাঁদের আলো ভোগ করো, পানি ভোগ করো, আল্লাহর দেওয়া নদীর মাছ খাও, আল্লাহর দেয়া জমিনের ফসল খাও, আল্লাহর দেয়া গাছের ফল খাইয়া আল্লাহর মহব্বতে আল্লাহর দেখা জিনিস দেখো না, বরং সারা রাত দরওয়াজা জানালা বন্ধ করিয়া মোবাইলটা হাতের মধ্যে নিয়া চোখ দিয়া গুনাহ দেখো, হাত দিয়া গুনার সহযোগিতা করো, অন্তরে গুনার কল্পনা করে করে এত গুনাহ কইরা রাত কাটাও। যদি মুহাম্মদের উম্মত না হইতি ঘুমের মধ্যে গজব চলে আসতো। মাঝে মাঝে আসে টের ভাও না, অন্যায় করছে বাবায়, মেয়ে বাচ্চা, শিশু বাচ্চার কোনো দোষ আসেনি? ও ভাই আপনাদের ঘরে শিশু বাচ্চা আছে না? ওরা গুনাহ করে, ওদের অন্যায় কেউ ধরে? সরকার ধরবে? ধরবে না। তাহলে ওরা নিষ্পাপ, ওদের পাও ভাঙ্গে কেন? ওদের জ্বর হয় কেন? ওদের কিডনি নষ্ট হয় কেন? কান ধরে টান দিলে মাথা চলে আসে। আকাম করছে বাবা, শাস্তি পায় সন্তান। কেন? তোরে শাস্তি দেওয়ার চেয়ে তোর সন্তানের দিলে তোর কষ্ট বেশি লাগবে। এজন্যই তো আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে ও আরবের চরিত্রহীন বেঈমানগুলোকে আল্লাহ উঠাবেন। যারা কন্যাকে হত্যা করেছে আল্লাহ জিজ্ঞাসা করবেন ওয়া ইদাল মাউউদাতু সুইলাত বিআই যামবিন কুতিলাত। যাদেরকে মারছে ওরা ছেলে না মেয়ে, বড় না শিশু? আল্লাহ জিগাইবে কন্যা তোরে তোরে তোর বাবায় মারলো কেন, হত্যা করলো কেন? বিবেক বলে জিজ্ঞাসা করবে বেঈমান বাবারে, মেয়েটারে কেন জিগাইবেন? মুফাসসিরিন কেরাম বলেন এই কন্যাকে হত্যা করা এত বড় অন্যায় করেছে বাবা, আল্লাহ পাক লজ্জায় রহমতের দৃষ্টি ওই বেঈমান বাবার দিকে দিবেন না। এরে আল্লাহর গোলাম, কান দিছি শুনো, কি শুনবা? আজান শুনো, মসজিদে যাও, উলামায়ে কেরামের কোরআনের আওয়াজ শুনো, তেলাওয়াত শুনো। কোরআনের তেলাওয়াত শুনে শুনে কানের মধ্যে আরাম লাগাও। দেখবা একটা মোবাইলে তেলাওয়াত বাজাও, মক্কা মদিনার ইমামের তেলাওয়াত, কত মজার তেলাওয়াত। তুমি কও আমরা বয়ান করি কান্দে মানুষ, আরে তেলাওয়াতে মানুষ কাঁদতেছে। মদিনার ইমামের তেলাওয়াত কান্না পুরা মসজিদে নববীর ভেতরে, বাইতুল্লাহর ইমামের তেলাওয়াতের কান্না পুরা বাইতুল্লাহ জুড়ে কান্নার আওয়াজ। ওই তেলাওয়াত শুনো, দেখবা গানের আকর্ষণ কমে যাবে। তেলাওয়াত শুনবা, এত মজা তেলাওয়াত, দেখবা কলিজা ঠান্ডা হয়ে যাবে। কারণ এটা এমন এক আকর্ষণের কিতাব, জমিনের মধ্যে এমন আকর্ষণের কোনো কবিতাই নেই। এটা শুনলেই খালি আকর্ষণ, চুম্বুকের মতো টানতেই থাকে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন
ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম তানজিলাল আজিজির রহিম লিতুনযিরা কওমান মা উনযিরা আবাউহুম ফাহুম গাফিলুন লাকাদ হাক্কাল কওলু আলা আকসারিহিম ফাহুম লা ইউমিনুন ইন্না জাআলনা ফি আ'নাকিহিম আগলালা ফাহিয়া ইলাল আযকানি ফাহুম মুকমাহুন وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا فأغشيناهم فهم لا يبصرون আল্লাহর কালামের তেলাওয়াত আমি কসম করে বলি রে যুবক, রাতের আধারে যদি মোবাইলটা খুলিয়া তেলাওয়াত চালু করে ঘুমাও, তেলাওয়াত শুনতে শুনতে যদি ঘুমায় যাও, এক সপ্তাহ পরে নিজেই তওবা করবে, জীবন গেল আর গান শুনবা না। এই কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে উলায়া জারস্তু কাদিম। রবিউল আউয়ালে কয় জিনিস পেয়েছি? এক নম্বরে পেয়েছি বেলাদাত, বেলাদাতের ফলাফল আজাদিয়াত, মুক্ত স্বাধীনতা। দ্বিতীয় পেয়েছি রিসালাত, রবিউল আউয়ালের হাদিয়া। রিসালাতের ফলাফল হলো শরিয়াত। যারা শরীয়তের মানদণ্ডে চলবে না, এরা নিজের বউরে বিয়া করার জন্য পাগল হয়ে যাবে। বিয়া কইরা যা করে, আমগো দেশের মধ্যে এমন আকাম চলে, বাবায় আপন মেয়েটাকে বলে হোটেলের মধ্যে নিয়া, আজকের রাতের জন্য তুই আমার কাছে স্ত্রীর মতো। কি ভারতের খবর? সোনার বাংলার তাজা খবর। মোবাইল ধ্বংস করেছে আমাদের ঈমান, আমল আর চরিত্র। বিচারও পাওয়া যায় না, বড় কঠিন হালাত রে বাবা। ইসলাম ছাড়া এই জমিনে কোনোদিন শান্তি দেওয়ার চিন্তা যারা করবে, তাদের মাথা নষ্ট। এই জন্যই তো সবাই ইসলাম ইসলাম কয়, আসসালামু আলাইকুম এটা কয়, বিসমিল্লাহির রহমানির রহিমও কয়, মানে না কেন? কয় আল্লাহর কথা মানতে গেলে দুর্নীতি করতে পারবো না, চাঁদাবাজি করতে পারবো না, ধান্দাবাজি করতে পারবে না। এজন্য চোর, বদমাশ, দুর্নীতিবাজ, লম্পট, চোর, গুন্ডারা ইসলাম চায় না, কোরআন চায় না, মুসলমানের আইন চায় না, হুজুররা দ্বীনের পথে আসবে, জনগণের দায়িত্ব নিবে, এটা চায় না। কয়েকদিন আগে আপনারা মিডিয়াতে চিনেন, আমাদের তরুণ একজন আলেমে দ্বীন, বাতিলের আতঙ্ক, মুফতি রেজাউল করিম আবরার, নাম শুনছেন? এর নামে জঙ্গি মামলা হলো কেন কয়েকদিন আগে? কিনা শুনেন নাই? এর নামে জঙ্গি মামলা কেন? লজ্জা কবে হবে মুসলমান? নাপাক জীবনে কম খাওনি, আর কত খাইবা? আল্লাহর জাত ও সিফাতের কসম, রাসূলের আদর্শ ছাড়া কোনোদিন কারো জিন্দেগিতে শান্তি আসবে না, কসম আল্লাহ। কোনোদিন আসে নাই, আসবেও না, আসার চিন্তা করাও গুনাহ। রাসূলের আদর্শ কেমন? কাউকে গালি দেওয়া যাবে না। রাসূলের আদর্শ, রাসূলের আদর্শ কেমন? মিথ্যা কথা বলা যাবে না, কবিরা গুনাহ।
মিথ্যা বলা সগীরা গুনাহ না কবিরা গুনাহ? কালকে রাত্রেও বসে বসে দেখলাম কিতাব, এক চোর গেছে রসুলের দরবারে, গিয়া কয় ইয়া রাসূলুল্লাহ, কঠিন 4টা পাপের কাজ করি, তবে তওবার নিয়তে আসছি, একসাথে সব থেকে তওবা করতে পারবো না। নিজে নিজে বলতেছি, আমি জিনা করি, আমি চুরি করি, আমি মদ পান করি, আমি মিথ্যা কথা ছাড়া কোনো কথা বলি না। আমগো দেশে তো শুধু মিথ্যা না, মিথ্যার উপরে আবার কসম করে, মানে কসম খাইয়া মিথ্যাটারে মজবুত করে। একটা মিথ্যাকে প্রতিষ্ঠা করার জন্য হাজারো মিথ্যার কাভার লাগাইতে হয়, ঠিক না? পাওনাদারে টেলিফোন করে, ফট করে নাম্বারটা ব্ল্যাক লিস্টে ফেলাই দিছে, টাকা পাইবে, দিবে না। ওই চালাক বাঙালি অন্য নাম্বার দিয়ে একদিন ফোন দিছে, ফট করে ধইরা ফেলাইছে, ধইরে কই মিয়া তুমি কই টাকা দাও না, এখন তার ঠাস করে কাইতে দিতে পারেন। আরে কে তুমি? আর চিনো না মিয়া, কে তুমি? আমি, আমার থেকে তুমি 50,000 টাকা নিছো, দাও না কেন? দিব দিব দিব, কই তুমি এখন কই আছো? ঘরের মধ্যে। আমি এখন জমিনেই নাই। মোবাইলে কইতেছে আমি জমিনেই নাই। একটারে ধইরা যখন জিজ্ঞাসা করা হলো, তুই না ঘরের ভিতরে ছিলি, কেন বলছো জমিনে নাই? সত্যই বলছে, আমি খাটের উপরে ছিলাম। আমি মাটিতেই ছিলাম না, খাটের উপরে বসেছিলাম। এরে আমার আল্লাহর বান্দা, রহমতের নবীর সামনে গিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ, আমি মিথ্যা বলি, জিনা করি, মদ পান করি, চুরি করি, সবগুলো থেকে একত্রে তওবা করা সম্ভব? রহমতের নবী তো বিশ্ব বরেণ্য এক ডাক্তার, রসুলের মতো বড় ডাক্তার আর কেউ নাই। এমন এক ডোজ দিছেন, বান্দার জিন্দেগি পুরা হেদায়েতের লাইনে সোজা হয়ে গেল। ওই চোরায় ভাবছে মনে হয় রসুল আমারে একটা একটা কইব, তো আগে বলবে চুরি করা বন্ধ কর। চোরায় জন নবীরে বলছে, নবী কয় তুমি চুরি করবা, মিথ্যা বলো, চুরি করো, জিনা করো, মদ পান করো, চারোটা যেহেতু পারবা না, তো একটা বলবো। হ্যাঁ একটা বলেন। চোরায় ভাবছে চুরি করতে বোধহয় বন্ধ করবে, রসুল কয় না, মিথ্যা বলা বন্ধ করো, শপথ করো মিথ্যা বলবা না। হ্যাঁ ওয়াদা করলাম মিথ্যা বলবো না। এটা একটা কথা, মিথ্যা বলবো না, এটা সামান্য। চুরি বন্ধ করতে হইলে একটা পেরেশানি লাগতো, খামু কি? মনের খুশিতে বাড়িতে যায়, আনন্দ। নবী চুরির কথাও জানে, নিষেধ করে নাই। মিথ্যা নাই বললাম, চুরিটা তো এখন বরকতপূর্ণ হবে, কারণ রসুল জানে। বাড়িতে যাইয়া পেরেশান হইয়া মিথ্যা বলবে না ঠিক, কিন্তু চুরির জন্য রওয়ানা। কোথায় যাবে? অন্যদিন দুর্বল বাড়িতে চুরি করছে, আজকে দামি বাড়িতে যাবে চুরি করার জন্য। রাস্তার মাঝে গিয়ে হঠাৎ করে দাঁড়ায় পেরেশান হয়ে গেল, যদি চুরি করি খবরটা রসুলের কাছে গেলে, নবী তো জানে আমি চোর। নবী যদি আমার ডাইকে জিগায় তুই চুরি করছো নি, ওয়াদা তো করছি মিথ্যা বলা যাবে না, তাহলে আমি রসুলের সামনে দ্বিতীয়বার চোর হইয়া দাঁড়াতে চাই না, চুরি বন্ধ। বাড়ি যাইয়া জিনার চিন্তা করে, ওই একই নিয়ত। রসুলের সামনে যদি জিজ্ঞাসা করা হয় জিনা করেছো কিনা, মিথ্যা বলা যাবে না, নতুন ভাবে জিনাকারী হিসাবে দাঁড়াতে চাই না। আরে এটা কেমন করে সম্ভব? একমাত্র তাকওয়ার মাধ্যমে, আল্লাহর ভয়ের মাধ্যমে সম্ভব। আর আল্লাহর ভয় বা তাকওয়া অর্জন করার একমাত্র ফ্যাক্টরি আল্লাহর ওলিদের নেক নজর। قال رسول الله صلى الله عليه وآله وسلم لكل شيء معدن ومعدن التقوى قلوب العارفين। প্রত্যেকটা ভালো জিনিস রাখার গোডাউন আছে, তাকওয়ার গোডাউন হলো আল্লাহর ওলিদের কলব। ওখান থেকে নজর লাগাও তো তাকওয়া চলে আসবে। নজরের মধ্যে পাওয়ার আছে না নাই? আছে না নাই? আল্লাহর রাসূল বলেন, ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। আল্লাহর মুমিনদের মধ্যে এমন কিছু প্রিয় গোলাম, এদের এত পাওয়ার, তোমরা যা দেখো না তারা অনেক কিছু দেখেন। চামড়ার চোখ দিয়ে দেখে না, আল্লাহর দেওয়া নূরের আলো দিয়ে তারা দেখেন। ভাইরা আমার, রহমতের নবী এক মেডিসিন দিলেন, মিথ্যা বলবা না।
রসুলের রিসালাতের মাধ্যমে শরীয়ত আছে, শরীয়তের মানদণ্ডের কারণে মাকে সন্তান বিবাহ করতে পারে না, সন্তান মাকে বিবাহ করতে পারে না, বিবাহের আগে সন্তান জন্ম দিতে পারে না, বিবাহের আগে সন্তান জন্ম দেওয়াটা অবৈধ। এই আইন শুধু ইসলামেই আছে, আর কোন তন্ত্র মন্ত্রে নাই। ভাইরা আমার, আর তন্ত্রমন্ত্রে কি আছে? 18 বছরের আগে বিয়ে চলবে না, আকাম চলবে, আকাম। 18-র আগে কি চলবে না? বিবাহ চলবে না, বিবাহ করলে বৈধ। আর বিবাহের আগে কি চলবে? এটার জন্য কোনো ধরাবান্ধা নাই, কোনো মেয়ে ওড়না পরবে না। বাবায় যদি তাকে চাপ দেয় মেয়ের উপরে, তাহলে হবে জুলুম। মেয়ে যদি মামলা করে, বাবায় হবে আসামি। আল্লাহ হেদায়েত দান করুন। ভাইরা আমার, তবে এটাও চিরসত্য, দুনিয়াদারেরা ইসলামকে মিটাইয়ে দেওয়ার ষড়যন্ত্র করবে। আল্লাহ বলেন, হেফাজতের জিম্মা আমি নিব। এ জমিনে ইসলাম থাকবে, যেদিন কিছুই থাকবে না, কিয়ামতের বাঁশি বেজে উঠবে। ভাইরা আমার, ভারতের ভেতরে হাজার 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 আলেমকে জবাই করা হলো, ফাঁসি দেওয়া হলো, মাদ্রাসা বন্ধ করা হলো। সেই ভারতের জমিনে কি কোরআনের আওয়াজ নাই? নাই মানি আছে মানি? সারা দুনিয়ায় ইসলামের যত আলো জ্বলে, বাতি জ্বলে, সব বাতির পাওয়ার হাউস হলো ভারতের জমিনে। কোথায়? ভারতের জমিনে কোথায়? দেওবন্দের ভেতরে। জমিনের মধ্যে এমন কোন দ্বীনের ইসলামের কাজ নাই যেখানে দেওবন্দের অবদান নাই। দাওয়াত ও তাবলীগের কাজ দেওবন্দীদের অবদান, সিয়াসাতের কাজ, রাষ্ট্র পরিচালনার কাজের মধ্যে দেওবন্দীদের অবদান, নাস্তিকের সাথে মোকাবেলা, বেঈমানের সাথে মোকাবেলা, সর্বলাইনে মোকাবেলা, দেওবন্দীদের অবদান অস্বীকার করার কোনো সুযোগ নাই। ভাইরা আমার, কিন্তু কপাল মন্দ, আজ আমার বাংলাদেশের হালাত বড় দুর্বল। মানুষ সবাই বলে আমরা ইসলাম চাই, কিন্তু আমরা উলামায়ে কেরাম এখনো এক ময়দানে আসতে পারে নাই। না আসার জন্য আবার কত কোটি কোটি টাকা ব্যয় করা হয় যেন এক হতে না পারে। আর আপনারাও কিছু সহযোগিতা করেন লেখার মাধ্যমে, ফেসবুকে লেখেন, আমারে যারা ভালোবাসেন তারা আমারে আরশে আজিম উঠায় দেন লিখতে লিখতে, আর অন্যদের জাহান্নামের নিচে নিয়ে ফালায় দেন। আছে না নাই? আমার ওয়াজের দাওয়াত নিয়ে আল্লামা লেখা বড় করে উপরে নাম দেয়, বড় বড় শাইখুল হাদিসের নাম পোস্টারে নিচে দিয়ে দেয়। এইটা নাম বরিশাল্লা ভাষায় কয় অতি ভক্ত চোর। অতি ভক্ত চোর আর অতি বেয়াদবের নাম হলো ডাকাত। অতি ভক্ত ভালো, অতি ভক্তি ভালো না। ভক্তি করা ভালো, অতি ভক্তি। কেউ যদি বউরে ভক্তি করতে করতে কয় তুমি আমার মায়ের চেয়েও দামি, এটা ভক্তি না অতি ভক্তি? আল্লাহ হেদায়েত দান করুন। ভাইরা আমার, এত বয়ান করতেছি, এই বয়ানগুলো যদি হিন্দুদের করতাম, ইহুদি খ্রিস্টানকে করতাম, ওরা কত আগে জানি দাড়িওয়ালা হয়ে যেত। অথচ এখানে সবাই আমরা মুসলমান। আপনাদের আল্লাহ আমার আল্লাহ দুই, আপনাদের নবী আমার নবী, আপনাদের কালেমা আমার কালেমা, আপনাদের কোরআন আমার কোরআন, আপনাদের ধর্ম আমার ধর্ম, আপনাদের কাবা আমার কাবা। আপনারা আমরা দুনিয়াতে আসছি সিস্টেম। বিদায় বেলা কাফনের সংখ্যা, আমার 3 কাফন হবে, আপনার 2 কাফন হবে। সবার বেলায় গরিব হলেও 3 কাফন, ধনী হলেও 3 কাফন, কালার হবে আলাদা। পীর ফকিরদের কালার একরকম, যারা পীর ফকিরের লাইনে নাই তাদের কাফনের কালার আর একরকম। সত্য বলেন? কে পীর, কে মুরিদ, কে আলেম, কে মূর্খ, কে ধনী, কে গরিব, সবার কাফনের কালার কি 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 কালার? কাফনের কালার। যখন আমি হাফিজুর রহমান রে কাফনে ঢোকাবে,
আমার মুরিদেরও ঢুকাবে। কাফনে ঢুকার পরে বোঝা যাবে কে পীর কে মুরিদ, কে শিক্ষিত কে অশিক্ষিত। উপরে লেখা থাকবে এটা এমপি সাহেবের লাশ, কাফনের উপরে লেখা থাকবে বড় হুজুরের লাশ। তাহলে যতই বাহাদুরি করি, কবরে যাওয়ার আগে কাফনে ঢুকার পরেই বাহাদুরি মাস্তানি সব শেষ। কবরের সাইজও হবে এক, কবরে প্রশ্ন হবে তিনটা, তাও এক। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। রহমতের নবী বলেন এই তিন প্রশ্নের জবাব যে দিবে তার কবর হবে রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ, যে দিতে পারবে না তার কবর হবে হুফরাতুম মিন হুফারিন নার। কে জবাব দিতে পারবে কে পারবে না আমারও জানা নাই, আপনারও জানা নাই। আমি হুজুর পারবো গ্যারান্টি আছে। আরে আমি হুজুর বাদ দেন, দুনিয়াতে জান্নাতের গ্যারান্টি টিকিট পাইছেন 10 জন সাহাবা। এর মধ্যে প্রথম আবু বকরের পরে ওমরের পরে ওসমানের পরে আলী রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। ইতিহাসটা পড়া দেখেন, তাদের জীবনী শুধু কান্না কান্না কান্না। আল্লাহর আদালতে কেমনে দাঁড়াবো? তাদের হালাত যদি এমন হয় তো আমাদের উপায় কি হবে রে বাবা? আজ আমাকে মাওলানা বলে কত সম্মান করে চেয়ার দিয়েছে, কিন্তু আমার মাওলার কাছে মানুষই হতে পারি নাই। এই কারণে শুরুতেই বলেছিলাম কিয়ামতের ময়দানে জাহান্নামে সবার আগে 3 জন ব্যক্তি যাবে, একজন শহীদ, আর একজন আলেম, আর একজন দানবী। আলেম হইয়া বয়ান করতেছি কিন্তু বয়ান আমার মধ্যে নাই। আমি পর্দার বয়ান করি, আমি নিজে পর্দা করি না। নামাজের বয়ান করি, নিজে নামাজ পড়ি না। দাড়ির বয়ান করি, নিজে দাড়ি রাখি না। হালালের বয়ান করি, নিজে হালাল খাই না। আল্লাহ কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। নিজে যা করো না অন্যকে তার বয়ান দিয়ে কোনো লাভ হবে না, দিলেও উম্মত মানবে না, আমল আসবে না। ও আমার যুবক বাবারা, বৃদ্ধ বাবাজি, এই রবিউল আউয়ালে আমরা পেয়েছি শরীয়ত রিসালাতের ফলাফল। 3 নম্বরে পেয়েছি হিজরত। হিজরতের ফলাফল হলো আল্লাহর ডাইরেক্ট সাহায্য, নুসরত। ওহুদের যুদ্ধ, খন্দকের যুদ্ধ, বদরের যুদ্ধ মদিনায় যাওয়ার পরে শুরু। আর যুদ্ধ হয়ে গেল, ডাইরেক্ট আল্লাহ আসমান থেকে সাহায্য। গনিমতের মাল আসতেছে, রসুল বন্টন করতেছেন। সাহাবারা খাইতে পারে না, এখন গনিমতের টাকা আসছে, আলাদা আলাদা ঘর করতেছেন, বাজার করতেছেন, স্বাধীনভাবে ইবাদত করতেছেন, খানা খাইতেছেন। সন্তানের মুখে হাসি, স্ত্রীর মুখে হাসি। আল্লাহর নুসরাত আসছে হিজরতের মাধ্যমে, রবিউল আউয়ালের হাদিয়া। এরপরে 4 নম্বর হাদিয়া রসুলের ওয়াফাত। রসুলের ইন্তেকালে পেয়েছি নিজামে খেলাফত। জমিনটা কারা চালাবে, কোন সিস্টেমে চালাবে? আল্লাহ রসুলের ইন্তেকালের পরে তৈরি হয়ে গেল খুলাফায়ে রাশিদিন। রসুল আগেই বলে গেছেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিনাল মাহদিয়িন। আমি মুহাম্মদের সুন্নতের আকড়াইয়া ধরো, আমার খলিফা যারা তাদের সুন্নতের আকড়াইয়া ধরো। আমি মুহাম্মদের আদর্শের নাম সুন্নত, আর আমার খলিফা যারা তাদের আদর্শের নাম সুন্নত। তারা কেমন আদর্শের মালিক? তারা রাশিদিন, চূড়ান্ত জান্নাতের পথ দেখানেওয়ালা। কেমন পথ দেখানেওয়ালা? মাহদিয়িন, সবাই হেদায়াত প্রাপ্ত। তাদের উপরে সন্দেহ করাও গুনাহ হবে। নিজামে খেলাফত পেলাম। আবু বকরের ইতিহাস কান্নার ইতিহাস, এর নবীর আশিক ওমরের ইতিহাস কান্নার ইতিহাস, হযরত ওসমানের ইতিহাস কান্না, আলীর ইতিহাস কান্না। এমনকি আপনার আমার নবী যার এতক্ষণ গুণগানি গাইলাম, সেই রহমতের নবীও কান্না করতেছেন আম্মা জান আয়েশার ঘরে বসে। আম্মা জান আয়েশা প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কান্না করেন কেন? রহমতের নবী বলেন, ও আয়েশা, আমি তোমার হুজরায় বসে মাঝে মাঝে একা একা কান্না করার 2টা কারণ। এক, আমার জীবনের সুলগ্ন তুমি দেখো নাই। আমার একটা জীবন ছিল মারাত্মক দুঃখের। আমার চুলার মধ্যে আগুন জ্বলে নাই রে। আমারে আমার মাও বলে ডাক দেওয়ার কেউ ছিল না, আমি বাবা বলে ডাকতে পারি নাই। 6 বছরে মা হারাইলাম, 8 বছরে দাদা হারাইলাম। ও আয়েশা,
ওই সময় আমার বংশের সবাই আমাকে হত্যা করার জন্য রেডি। এত ষড়যন্ত্র। আমারে 3টা বছর পর্যন্ত খানা দেয় নাই, পানি দেয় নাই, শিয়াবে আবু তালিবে গৃহবন্দী করে রেখেছে। আমি মোহাম্মদ গাছের পাতা সিরিয়া সিরিয়া খাইয়া চাবায় পেটের ক্ষুধা নিবারণ করেছি। ওই সময় আমার একমাত্র আপন হইয়া দুনিয়াতে সহযোগিতা করেছে আমার বিবি খাদিজা। ওই খাদিজা আরবের ধনী, সব সম্পদ আমাকে হাদিয়া দিয়েছে, আমিও দান সৎকার করেছি। ওই খাদিজা নিজের কোনো পেরেশানি ছিল না, কিন্তু আমার পেরেশানি ভাগ কইরা নিয়ে সেও আমার সাথে আইসা গাছের পাতা চাবায় চাবায় খায় পেটের ক্ষুধা নিবারণ করেছে। আমি হেরা পাহাড়ের গুহায় গিয়া আল্লাহর ধ্যানে কাটাইতাম। 1 সপ্তাহ 2 সপ্তাহ আমি ঘরে আসি না। ওই খাদিজা আমার জন্য মহিলা মানুষ বড় উঁচা পাহাড় বেয়ে বেয়ে গিয়া নাস্তা নিয়ে হাজির হয়ে যায়। আমি যখন কালেমার দাওয়াত দিয়া মানুষের দাঁড়ে দাঁড়ে ঘুরি, রাতের গভীরে ঘরের কিনারা এসে যখন সালাম দিতাম, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, হঠাৎ ঘর থেকে জবাব আসতো, ওয়া আলাইকুমুস সালাম ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির, লাব্বাইক ওয়া সাদাইক। আরে সালাম না দাও মাত্রই হাজির, কে আপনি ঘুমান না রে খাদিজা? খাদিজা চোখের পানি ছেড়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি জানি দুনিয়াতে আপনি মা পান নাই, বাবারও আদর পান নাই। আপনার মা যদি থাকতেন, মা আপনার দুঃখে দুঃখিত হইয়া রাতে ঘুমাইতেন না। আমি খাদিজা 2 জন স্বামী বিদায়ের পরে আপনাকে গ্রহণ করেছি। আমি একাধিক সন্তান নেওয়ার পরে আপনার ঘরে আসি। আমি জানি আপনার চারদিকে দুশ্মনের অভাব নেই। ইয়া রাসূলুল্লাহ, আপনি কালেমার দাওয়াত দিতে যান, না খাইয়া কষ্ট করেন, ঘরের ভিতরে দরজা এসে যদি দাঁড়ায় থাকেন, আমি ঘুমায় পড়ি, আপনার কষ্ট হবে। আমি খাদিজা ঘুমাবো, রহমতের নবী দরজার কিনারায় দাঁড়ায় কষ্ট করবে। আমি খাদিজার জন্য ধ্বংস। ইয়া রাসূলুল্লাহ, আমি ওয়াদাবদ্ধ হয়ে গেছি, রহমতের নবী যতক্ষণ ঘরে আসবে না, আমি খাদিজা 1 সেকেন্ডের জন্য বিছানায় পিঠ লাগাবো। ও আয়েশা, তুমি জানো না, ওই খাদিজার কথা মনে পড়লে চোখের পানি ধরে রাখতে পারি না। আর একটা কারণে আমি বেশি কান্না করি। আম্মা জান বলেন, ইয়া রাসূলুল্লাহ, কি কারণ? আল্লাহ রাসূল বলেন, আয়েশা, আমার উম্মতের নিয়ে আমি বেশি বেশি ভাবতে থাকি, এই জন্য আমার মাঝে মাঝে এমন ভয় লাগে। হাসরের মাঠটা যখন আমার চোখের সামনে ধ্যানে চলে আসে, তখন আমি কান্না শুরু করি। আমার গরিব এতিম উম্মতরা হাসরের ময়দানে কেমনে দাঁড়াবে? আমার উম্মতরা সূর্যের গরম সহ্য করতে পারে না, একটা মশায় কামড় দিলে ঘুমাইতে পারে না। আমার উম্মত একটা বেতের বাড়ি সহ্য করতে পারে না। হাসরের ময়দানে সূর্যের গরম, সূর্যের গরমে মাটির জমিনটা তামা হয়ে যাবে। অপরদিকে জাহান্নামের আওয়াজ। জাহান্নাম হাসরের মাঠে চিল্লায় বলবে, আল্লাহ, গুনাহগারেরা কই, বেনামাজিরা কই, বেপরদাওয়ালারা কই? আমি জাহান্নামের পেটে দাও আমার ক্ষুধা। আল্লাহ বলবে, ও ফেরেশতারা, জাহান্নামকে ধর, শিকল লাগাইয়া বেঁধে ফেলো। জাহান্নাম সামনে আসলে বিচার করা যাবে না। 70,000 ফেরেশতারা 70,000 শিকল লাগাবে। এক একটা শিকলের গোড়ায় 70,000 ফেরেশতা ধরে জাহান্নামের পেছনে টানবে। দরিয়া রাখতে যখন পারে না, জাহান্নাম জোরে জোরে আওয়াজ দিতেছে। হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠতেছে।
আম্মাজানকে নবী বলেন আর চোখের পানি ছেড়ে কান্না করেন, আয়েশা কিয়ামতের ময়দানে জাহান্নামের আওয়াজে হাসরের ময়দান যখন কেঁপে উঠবে, নবীরা পর্যন্ত গুনাহ নাই কিন্তু কান্নায় বেকারার হয়ে যাবেন। ঈসা নবী কাঁদবেন নিজের চিন্তায়, মুসা নবী কাঁদবেন নিজের চিন্তায়, ইব্রাহিম নবী কাঁদবেন নিজের চিন্তায়। সমস্ত নবীদের কান্না, মানুষগুলো উলঙ্গ দাঁড়াবে, নারী আর পুরুষ পাগলের মতো হয়ে যাবে। এমত অবস্থায় আমি দেখিয়ে সহ্য করতে না পারি, আমিও সিজদায় পড়ে কাঁদব। আল্লাহর সামনে মাকামে মাহমুদে সিজদায় পড়ে কাঁদব আর বলবো, আল্লাহ সব নবীদের কান্না নিজেদের নিয়ে আমি একবার নিজের বেলায় কান্না করব না, আল্লাহকে কিছুই বলবো না। আমি যতবার কান্না করব সবসময় আমি আমার মাওলাকে বলবো, আল্লাহ আমার উম্মতের ফিরাও, আমার উম্মত যেন জাহান্নামে না যায়, জাহান্নামে ফিরাও, আমার উম্মত জাহান্নামে গেলে আমি বরদাস্ত করতে পারবো না রে আল্লাহ। আমার কান্না দেখে আল্লাহ পাকের অন্তরে মায়া চলে আসবে। আল্লাহ পাক কুদরতি ভাবে বলবে, নবী কাঁদিয়েন না, মাথা উঠান, আপনি কি চান? আমার উম্মত আমি জাহান্নাম থেকে বাঁচাতে চাই। আল্লাহ জাহান্নামকে দূরে সরায় দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন সাথে সাথে কুদরতের হাতে পানি দিয়া ফেরেশতাকে বলবে, জাহান্নামের গায়ে ছিটায় দাও। ফেরেশতারা আল্লাহর থেকে পানি নিয়ে জাহান্নামের গায়ে দিবে। জাহান্নামটা এমন জোরে পেছনে ভাগা শুরু হয়ে যাবে। ফেরেশতারা বলবে, রব্বে কারীম, এত রশি দিয়ে আটকাইলাম, শিকল লাগাইলাম, জাহান্নাম ধরতে দরিয়া রাখতে পারি না। এক একটা শিকলের গোড়ায় 70,000 ফেরেশতা আটকায় রাখা যায় না। এখন আপনি একটু পানি দিলেন যে জাহান্নাম এমনি পেছনে ভাগা শুরু হয়ে গেল। এটা কি আসলে জমজমের পানি দিলেন নাকি কাউসারের পানি দিলেন না আবে হায়াতের পানি দিলেন? আল্লাহ বলবে, রে ফেরেশতা, কাউসারের পানিও না, আবে হায়াতের পানিও না, এটা জমজমের পানিও না, এই পানি আমার মায়ার নবীর ইয়াতীম গুনাহগার উম্মতের চোখের পানি। আমার মায়ার নবীর উম্মতেরা দুনিয়ায় গুনার কথা স্মরণ করে করে কান্না করেছে। ওই মাজারের ময়দানে বসিয়া, ওই উত্তরখানের মানুষগুলো কোরআনের বাগানে বসিয়া কান্না করেছে একা একা। আর আমাকে ডাকছে আর বলছে, আল্লাহ জীবনে আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না। ও আল্লাহ, জীবনে তো গুনাহ কম করি নাই, কত নামাজ ছাড়লাম, দাড়ি কাটলাম, বেপরদায় চললাম, মা বাবারে কষ্ট দিলাম, শিক্ষকের কষ্ট দিলাম, আলেমের বিরোধিতা করলাম। ও যুবক বাবারা, এতক্ষণ যে বয়ান করছি একবারও কিন্তু বলি না তাবলিগে যাও, পীরের কাছে যাও, একবারও বলি নাই আমার মতো হুজুর হও, টুপি লাগাও, স্কুল কলেজ ছেড়ে দাও, চাকরি ছেড়ে দাও, একবারও কিন্তু বলি নাই। বরং কি বলি, এই শেষ কথাটা মনে রাখো রে বাবা, তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, কোনো বাধা নাই, তবে ওখানে থাকিয়া মা বাবার দোয়া নিয়ে চলো, শিক্ষকের দোয়া নাও, আলেমের দোয়া নিয়া নবীজির আদর্শের মালা গলায় লাগাইয়া তওবা করো। আর নামাজ ছাড়িও না, বেপরদায় চলিও না। যদি মনে মনে বলো এটা কেমন করে সম্ভব, ডানে বামে তাকায় দেখো তোমার মতো কত যুবক স্কুল কলেজে পড়িয়াও নামাজ ছাড়ে না। বলো বাবা, তুমি কেন পারবা না? তোমার মতো জেনারেল লাইনের কত সন্তানেরা র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে নামাজ ছাড়ে না। তুমি নিজের প্রশ্ন করো, তুমি কেন পারবা না? তোমার মতো যুবক জেনারেল লাইনে থাকিয়া রিক্সা চালায়, ড্রাইভারি করে, নামাজ বাদ দেয় না, বলো তুমি কেন পারো না? ও আমার বাবারা, যুবকেরা, তোমার মতো বান্দা কৃষি কাজ করে, নদীর মধ্যে মাছ ধরে, নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না? ও ব্যবসায়ী বাবারা, আপনার মতো কত ব্যবসায়ীরা নামাজ ছাড়ে না, ব্যবসা করে, চাকরিজীবী চাকরি করে, নামাজ ছাড়ে না, আপনি কেন পারবেন না? পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, আপনার মতো কত মা কত বোন এখনো আছে বেপর্দায় চলে না, স্বামীর মাল নষ্ট করে না, মোবাইলে সময় নষ্ট করে না, 5 ওয়াক্ত নামাজ আদায় করে। ও বাবা, সন্তান ডাক্তার বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন, প্রফেসর বানাবেন, বেয়াদব বানাইয়েন না। মা বাবার বরদোয়া যদি পায় সন্তানের জীবন ধ্বংস,
শিক্ষকের মনে কষ্ট দিয়া বরদোয়া নিলে জীবন ধ্বংস, ওলামায়ে কেরামের মনে কষ্ট দিয়া বরদোয়া চলে আসলে জীবনটা ধ্বংস। অতএব তুমি ডাক্তার হইয়া যদি সফলতার জীবন চাও, 3 জায়গার দোয়া নিয়ে চলো। মা বাবার দোয়া, শিক্ষকের দোয়া, ওলামায়ে কেরামের নেক নজরের দোয়া। এই 3 জায়গার দোয়া নিয়ে যদি ডাক্তার হও, জীবন সফল হবে। আর যদি বেয়াদবি করিয়াও ডাক্তার হও, তাসলিমার মতো জুতার বাড়ি খাইয়া দেশ থেকে পালাতে হবে। অতএব এই 3 জায়গায় বেয়াদবি করিও না। পেছনে যদি অন্যায় করিয়াও থাকো, আল্লাহর আযাবের ভয় অন্তরে জমা করে মনে মনে আল্লাহকে বলো, হে আল্লাহ, জীবনে গুনাহ তো কম করি নাই, আজ তওবা করে ফেললাম। নবীর আদর্শের মালা গলায় লাগাইয়া আর কোনদিন মা বাবার সাথে বেয়াদবি করব না, শিক্ষকের সাথে বেয়াদবি করব না। উলামায়ে কেরামের দোয়া নিয়ে, পরামর্শ নিয়ে নবীর তরিকায় চলবো। আর দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না। তওবা করার মতো যদি নিয়ত হয়, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, 2 হাত আমার আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন। তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু